দুই দিনের অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক কাজকর্ম চলছে দেশের নৌ ও স্থলবন্দরগুলোতে। শুরু হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। পাসপোর্টধারী যাত্রী পরিষেবাও স্বাভাবিক রয়েছে। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে টানা 2 দিনের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর সোমবার সকাল থেকেই কাজে যোগ দেন কাস্টমস ও কর বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। ফলে স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম সহ সারা দেশের কাস্টমস ও বন্দরের কার্যক্রম। 2 দিন বন্ধ থাকার পর পুরোদমে শুরু হয়েছে মংলা স্থলবন্দরের কার্যক্রম। সকাল থেকে চলছে আমদানি রপ্তানি। সচল হয়েছে বেনাপোল স্থলবন্দর ও কাস্টম হাউজের কার্যক্রম। স্বাভাবিক রয়েছে পাসপোর্ট যাত্রী পরিষেবাও। হিলি স্থলবন্দরেও শুরু হয়েছে পণ্য আমদানি রপ্তানি। ভারত থেকে আসছে ট্রাক ভর্তি পণ্য। কাস্টমসের কমপ্লিট শাটডাউনের কারণে গত 2 দিন হিলিপোর্ট দিয়ে কোনো আমদানি রপ্তানি হয়নি। আজকে থেকে আমদানি রপ্তানি শুরু হয়েছে এবং কাস্টমসে যথারীতি কাজ স্বাভাবিকভাবে চলছে। কর্মচাঞ্চলতা ফিরেছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরেও। স্বাভাবিক হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও আশুগঞ্জ বন্দরেও কার্যক্রম চলছে স্বাভাবিক গতিতে। কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের পর আখাউড়া কাস্টমসের সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিক যাত্রী সেবা স্বাভাবিকভাবে আছে। ব্যবসায়ীদের মধ্যস্থায় গতরাতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।